48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। সেই 48 ঘন্টা আজও পেরোয়নি। সাহারা খাতুনের পর মন্ত্রিত্ব বদল হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাও। কিন্তু সাংবাদিক দম্পতি সাগর রুনির স্বজনেরা এর সামনে চিঠি দিয়ে গোপন বার্তা দিলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। কিন্তু কি বার্তা দিলেন তিনি? তবে কি কারাগারে বসে সরকারের বিরুদ্ধে নতুন কোনো পরিকল্পনা আঁটছেন? দেশ ছেড়ে গেলেন প্রধান উপদেষ্টা। কথা ছিল অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না দেওয়া পর্যন্ত ছাত্র জনতারা শহীদ আবুল কাশেমের কফিন রাখবেন ইন্টারিম সরকারের দরবারে। এমন পরিস্থিতিতেই খবর এলো গুরুত্বপূর্ণ কাজে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিওর শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। সেই 48 ঘন্টা আজও পেরোয়নি। সাহারা খাতুনের পর মন্ত্রিত্ব বদল হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাও। কিন্তু সাংবাদিক দম্পতি সাগর রুনির স্বজনেরা এখনো যেন 48 ঘন্টার অপেক্ষায়। 2012 সালের 11 ফেব্রুয়ারি পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। 13 বছরেও এই হত্যার মোটিভ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা যায়নি। এ পর্যন্ত আদালতে 155 বার সময় নিয়েও কোনো প্রতিবেদন দিতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। প্রথমে থানা পুলিশ, তারপর ডিবি ও সিআইডি হয়ে র্যাব মামলার তদন্ত করেছে, আর এখন তদন্ত করছে পিবিআই। হত্যাকাণ্ডের শুরু থেকেই সন্দেহের তীর ছিল হাসিনা ঘনিষ্ঠদের প্রতি। সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপে সাংবাদিকদের আন্দোলন থেমে গিয়েছিল বলেও সন্দেহ অনেকের। গতকাল হত্যাকাণ্ডটি নিয়ে বিভিন্ন সময় নানা ইস্যু আলোচনায় এলেও এবার যেন নাটকীয় মোড় নিল। সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের প্রবাসী এক ঘনিষ্ঠের সঙ্গে আরেক ব্যক্তির চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস হয়েছে। 21 টেলিভিশনের হাতেও রয়েছে ওই ফোনালাপ। স্বাধীনভাবে যাচাই না হলেও ওই অডিওতে বলতে শোনা যায় বিডিআর হত্যাকাণ্ডের এক্সক্লুসিভ ফুটেজ থাকায় খুন করা হয় সাগর রুনিকে, যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা নিজেই। পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওর আর লিক করে দিছে। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে আর কি, মানে ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত, মানে যত ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনা করে। কিভাবে বাসায় ঢুকে হত্যা চালানো হয়েছে তাও বলতে শোনা গেছে ওই অডিওতে। তোমার জিনিসটা ওর ফ্ল্যাটে টোন দিয়ে আগে ভেরিফাই করছে, ভেরিফাই করে এরপরে লো করছে। এরা কমান্ডো পদ্ধতিতে কাজ করছে। নুরুন্নবী শাওনের যে কমান্ডো ইয়া ছিল, এরা পিস্তল সিস্টেম রশি জানালা লাগাইয়া পায়া উঠছে, ওইটা জানালা দিয়া ঢুকছে। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কেউ বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। কিলিং মিশন বাস্তবায়নে এমপি শাওন কি করেছিলেন এবং কোথা থেকে বিপুল টাকা মালয়েশিয়াতে গিয়েছে সে ব্যাপারেও কথোপকথন হয়েছে। যদি ওই দেশে থাকে তাহলে ওরে দোষারোপ করবো, এই জন্য বাইরে কাজ করতেছে। আর কিভাবে যে টাকা আইতো মনে করো আমরা এইসব লোক চিনি না, বলছে সিঙ্গাপুরতে দুজনে টাকা দিয়ে গেছে, একজনে $5 মিলিয়ন আর একজনে 3 লাখ। এইসব লোক চিনি না, বড় বড় গাড়ি লইছে কয়ে যাবে সিঙ্গাপুরতে, উপরে অর্ডার সিঙ্গাপুরতে দিয়ে গেছে। এখন পর্যন্ত এই মামলায় বিভিন্ন পর্যায়ে তদন্তকারীরা 160 জনকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কোনো পর্যায়েই তদন্তকারীরা হত্যার মোটিভ এবং জড়িতদের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
এবার পুলিশের সামনে চিঠি দিয়ে গোপন বার্তা দিলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। কিন্তু কি বার্তা দিলেন তিনি? তবে কি কারাগারে বসে সরকারের বিরুদ্ধে নতুন কোনো পরিকল্পনা আছেন? এর আগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও এরকম গোপন চিঠি দিয়েছিলেন। বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোর সময় এই চিঠি দেন তিনি। এদিন সকাল 9:30টার দিকে এনামুর সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রহরায় তাদের 9:32 কাঠগড়ায় তোলা হয়। এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন এবং এক ব্যক্তির হাতে চিঠি তুলে দেন। পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুরের ভাই বলে পরিচয় দেন। তবে ওই চিঠিতে কি লিখেছেন তা জানা সম্ভব হয়নি। পরে ডাক্তার এনামকে নেওয়া হয় সাভার মডেল থানার 7 মামলার শুনানিতে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অপর 3 জনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রথমে 6 মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয় এবং আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কায়ুম হত্যা মামলায় এনামুরের 10 দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার ও আশুলিয়া এলাকায়। আশুলিয়ায় 41 জন এবং সাভারে 21 জনকে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায়। এই আসামির ছত্রছায়ায় এসব ঘটনা ঘটেছে। তিনি ধনী ব্যক্তি, টাকা দিয়ে এসব অপকর্ম করিয়েছেন, লাশে গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়েছেন। এর দায়ভার তাকেই নিতে হবে। পরে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারা বলেন, আমরাও চাই মামলার তদন্তভার ঠিকভাবে হোক। বয়স বিবেচনায় তার রিমান্ড বাতিলের আবেদন করছি। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পুলিশের পেছনে দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে। আহতদের চিকিৎসাও করতে দেয়নি তারা। তখন ডাক্তার এনাম বলেন, এটা মিথ্যা কথা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে। আমি নিজে গেছি। তিনি আরো বলেন, জুলাই থেকে অক্টোবর 4 মাসে গুলিবিদ্ধ 290 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছে, ওষুধ, খাবার, অপারেশন করিয়েছে। জরুরি বিভাগ থেকে আহত 576 জনকে চিকিৎসা সেবা দিয়েছে। সব রেকর্ডে আছে। রানা প্লাজার ভবন ধসের সময় 5,500 শ্রমিককে চিকিৎসা দিয়েছে এনাম মেডিকেল মানবিক হাসপাতাল। পরে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। দেশ ছেড়ে গেলেন প্রধান উপদেষ্টা। কথা ছিল, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না দেওয়া পর্যন্ত ছাত্র জনতারা শহীদ আবুল কাশেমের কফিন রাখবেন ইন্টারিম সরকারের দরবারে। এমন পরিস্থিতিতেই খবর এলো, গুরুত্বপূর্ণ কাজে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানা গেছে, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। আজ রাত 7:45টার দিকে ঢাকা থেকে আমিরাতের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 13 জানুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতেই প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন। আর এই সম্মেলনে অংশ নিতেই বাংলাদেশ থেকে আমিরাতের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন তিনি। এর আগে গত 7 ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত 15 জন শিক্ষার্থী আহত হন। আর এই আহতদের মধ্যে আজ বিকেল 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
আবুল কাশেমের মৃত্যুকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ আখ্যা দিয়ে হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আবারও রাজপথে কফিন মিছিলে নামেন। বুধবার রাত 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পূর্ণ হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।